নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 8টা 5। আজকে ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। শুনু চলে গেছে পড়তে, তার বাপি দিতে গেছে, ওখান থেকে দিয়ে বাবাকে নিয়ে গেছে দাঁতের ডাক্তার কাছে। আর এদিকে আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে জাস্ট এখনই স্নানটা করে এলাম। তো মা সমস্ত কাপড় চোপড় সব কেচেছে, মা কেচেছে, ছাদে সব গিয়ে শুকনো দিয়ে এসেছি। আজকে আমাকে এমনিতেই সকালবেলা ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য প্রায় সমস্ত কাজ মাই এগিয়ে নিয়ে গেছে। এখন যাবো সোজা রান্নাঘরে, দেখি কি রান্না হবে। আর ওখান থেকে শুনুকে দিয়ে বাবাকে নিয়ে গেছে। বাবার দাঁতে খুব যন্ত্রণা আছে, সেই জন্য বাবাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। এবার বাবাকে নিয়ে এসে বাড়িতে দিয়ে আবার যাবে বাজারে। এলে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি এই যে কাঁকড়গুলো, এগুলো এখন ভাজা করব। 5টা ছিল, তো এতে একটা আলু দিয়ে আমি ভেজে নেব। আর আজকে এখন 11টা বাজে, কোনোরকম আর ভিডিও করতে পারিনি। আপনাদের দাদার সাথে গেছিলাম একটুখানি বাজারে। এবার বাজার থেকে বাজার করে নিয়ে এই যে ওখান থেকে আবার মুড়ি কিনে নিয়ে এলাম, মুড়ি কল থেকে, জানেন, চাল দেওয়া হয়নি, এমনি মুড়ি নিয়ে এলাম। এখন এই যে মুড়িগুলোকে সব চালিয়ে রাখবো টিনের মধ্যে। দুটো আপাতত টিন নিয়ে এসেছি, ধরবে না যেহেতু 6 কেজি মুড়ি আছে। আর ছোটো কৌটোগুলোতে সব রাখতে হবে। আজকে সে কাঁকড়গুলো বের করে রেখেছিলাম, কেটে ধুয়ে নুন আর হলুদ গুলিয়ে দিয়ে রেখে গেছিলাম। মা ওটা ভেজে নিয়েছে, আর মা ওদিকে রান্না করছে। আজকে মাটন হচ্ছে আর চিকেনও হচ্ছে। চিকেনটা অল্প পরিমাণে এসছে, যেহেতু আমি একা চিকেন খাবো, এরা সবাই মাটন খাবে বাড়িতে। আমি তো মাটনটা খাই না। তো প্রথমে এই মুড়িগুলো চালিয়ে ভরে নেবো। আর ছাদে যতগুলো সব কাপড় ছিল সবকে তুলে নিয়ে এসেছি, কারণ একটু আগেই আবার সেই কালো করে একদম পুরো অন্ধকার করে বৃষ্টি মতন চলে এলো। সঙ্গে সঙ্গে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। ভাগ্যিস কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো, মা যেহেতু অনেক সকালবেলা কাপড়গুলো কেচে দিয়েছিল। চলুন তাহলে এবার মুড়িগুলো সব ভরে নিই। মুড়িগুলো এখানে সম্পূর্ণ চালিয়ে সব রেখে দিয়েছি। দুটো বড় বড় সেই ডাব্বাতে ভর্তি হয়ে গেছে, ছোটো ছোটো এই যে 3টে, ওটাতে হাফ, এভাবেই সব হয়েছে। আর শুনো এখানে বসে এই যে চিকেন কষা খাচ্ছে, ভাত দিয়েছিল তাকে। এগুলো এবার গুছিয়ে রেখে দেবো, আর এগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। ঝাঁট দিয়ে এখানটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর কি আজকে রান্না হয়েছে চলুন একবার দেখিয়ে দিই। কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আজকে। নিম ফুলটা হয়েছে একটুখানি আলাদা ধরনের, কিন্তু যেহেতু আমি ছিলাম না বলে ওই জন্য মা রান্না করে দিয়েছে, নাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম, রেসিপিটা। নিম ফুল কিছুটা মা রেখে দিয়েছে, আরেকদিন যখন রান্না করবে তখন আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে মা সব বাসনগুলোও মেজে রেখে দিয়েছে। এই যে নিম ফুলটা এইভাবে রান্না করেছে, কিছুটা শুকনো রেখে দিয়েছে এখনও। এই যে এটা আরেকদিন যখন রান্না করব তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো কী রান্না হয়েছে। সেখানে এবার দেখুন, এই যে কাঁকরোল আলু ভাজা, এই যে নিম ফুলের ভাজা, এদিকে আছে মাটন, আর এদিকে আছে চিকেন। শুনো চিকেন কষা খেয়েছে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। তার সাথে একটা গ্রিন চাটনি করে রেখেছি, ওটা বিকালবেলা একটুখানি ব্রেড পকোড়া করব, সেই জন্য বিকালবেলা করবো বলে এই যে নিয়ে এসেছি এখানে ব্রেডটা রাখা আছে ফ্রিজের মধ্যে। এই যে গ্রিন চাটনিটা করে নিয়েছি, এটা বিকালবেলা পকোড়ার সাথে গ্রিন চাটনি। কাল সন্ধেবেলায় আপনাদের দাদা এসে আমাকে বলছে যে কালকে একটুখানি ব্রেড পকোড়া করবে বিকালবেলা। তো সেই জন্য আজকে যেহেতু রবিবার, ব্রেড তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটা দোকানে গেছিলাম আমরা যখন বাজারে, ওদের দোকান, ওই দাদাভাইটা দোকান থেকে নিয়ে এলাম। উনি যেহেতু রাখেন, উনি কিন্তু বলে দিলেন যে আজকের নয় কালকে, তো সেই জন্য নিয়ে এলাম। এবার চাটনিটাও করে রেখে দিয়েছি।
বিকেলবেলা ওই জন্য ব্রেড পকোড়া আর চাটনি করবো। ওটা হচ্ছে স্ন্যাক্স বিকালবেলা। তো সমস্ত যেহেতু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, শুনু এখন চান করছে, এখন আমি একটুখানি বসবো, আমাকে একদমই ভালো লাগছে না। বেজে গেছে এখন 4:30, চলে এসেছি রান্নাঘরে। প্রথমে করবো রুটিটা করে নিয়ে রেখে দেবো, তারপরে ব্রেডগুলো বের করে নিয়ে চলে এসেছি, ব্রেড পকোড়া করবো। শুনুকে আপনাদের দাদাই গিয়ে টিউশনেতে দিয়ে চলে এসছে। চলুন তাহলে আগে রুটিটা করে রেখে দিই, তারপরে ব্রেড পকোড়াটা করবো। ব্রেড পকোড়াগুলো প্রায় হয়ে এসছে, আরও কিছুটা বাকি আছে, করছি এখন। এই মা নিয়ে যাচ্ছে আপনাদের দাদাকে দেবে বলে। আর গ্রিন চাটনিটা তো আমি সকালবেলায় করে দিয়েছিলাম, ওটা ফ্রিজে ছিল, মা জাস্ট বের করে এনেছে। আর মা নিয়ে যাচ্ছে দেবে, আর বাবাকেও দিয়েছি দিতে, বাবা খাচ্ছে। বাবা এসব তেল ফেল জিনিসগুলো খায় না বেশিরভাগ, বাবার একটুখানি গ্যাসের প্রবলেম, তো ওই জন্য বাবা খুব একটা বেশি খায় না, তবু আজকে দেওয়া হয়েছে, খাচ্ছে। আর দেখেছি বাকিগুলো করে নিচ্ছে। কিছুটা ব্রেড আরও এখানে আছে সোনুর জন্য, আবার সোনু বলেছে ও সোনু মানে একটুখানি ব্রেড পকোড়া ভালোবাসে, এলে খাবে, সেই জন্য ভাবলাম সবটাই করে রেখে দিই।